জন্য খাবারের ব্যবস্থা করে গো নানা, কিন্তু বাড়িতে আইসা দেখি মা গরম পানি চুলার মধ্যে ডেকচির মধ্যে দিয়া ওই লাকড়ি দিয়া জাল দিচ্ছে, কোনো খাবার নাই। আজকে 3 দিন হয় গো নানা, আমরা তো আর খাবার খাই। নানা আজকে 3 দিন হয় কোনো খানা আমি হাসনের পেটে নাই, কোনো খাবার আমি হুসাইনের পেটে নাই। আমার নবীজির চিরল চিরল 2টা ঠোঁট 2টা নাতিরে দিয়া বলে, আয় নাতি আয়, আমি নানার কাছে আয়। আমি নানার জিহ্বাটা, আমি নানার ঠোঁটটা চুইসা চুইসা খাইয়া পেটের খিতাটা নিবারণ কর। নবীর বুকের মধ্যে জড়াইয়া যখন ইমাম হুসাইন ডান কাঁধে, ইমাম হাসাইন বাম কাঁধে, 2 জন নবীজির বুকের মধ্যে জড়াইলেন। দেখেন শক্ত কি যেন নানার পেটে অনুভব। আমার নবী চাদর মুবারক আলগি দিয়া দেখে পাথর পেটের মধ্যে পাইদা রাখছে। নাতি হাসান রে, ও হুসাইন, 3 দিন পর্যন্ত তোমরা আমার কাছে অভিযোগ নিয়ে আসছো, তোমরা খানা খাও না। আমি নবী তো 7 দিন ধইরা কিছু খাই না। নবীজি আমার ইহুদির বাড়ির মধ্যে গেলেন, যাইয়া ইহুদিকে একটা কাজের জন্য বললেন। ইহুদি কাজ দিলেন যে ওই ইন্দ্রা থেকে, কূপ থেকে পানি উঠাইয়া আমার বাগানের মধ্যে পানি দাও। বালতির তোরা দড়িটা যখন ওই ইন্দ্রার ভিতরে, কূপের ভিতরে ফালায়, দড়িটা নরম, বালতিটা এক টাইমে পড়ে যায়। আমার নবীজি কোমলীয় সুরে ইহুদিকে ডাক দেয়া বলে, ও ভাই ইহুদি, আমার হাতের দিকে তোমার বালতিটা কূপে পড়ে গেছে ভাই, আমি তো তোমার কথা মতো তোমার কাজ সম্পূর্ণ করতে পারি নাই। ইহুদি আমার নবীকে যত জোরে পারছে রে, নবীজি 7 দিন পর্যন্ত নাতিরা আইসা নানার কাছে অভিযোগ করছে, যেই নাতিরা হবে জান্নাতের যুবকদের সর্দার, যেই মেয়েটা হবে জান্নাতের যুবকিনীদের সর্দার, ওই ফাতেমার ছেলে হাসান এবং হুসাইন জন্য আমার নবীজি ওই কূপ থেকে পানি উঠায় কিছু খাজুর আইনা নাতিগুলারে দেওয়ার জন্য কাজটা নিলেন। কাজটা সাকসেস করতে পারে নাই। আমার নবীজির গাল বাড়ায়া, গাল মোবারক বাড়ায়া থাপ্পড় বসায় দিছি ইহুদি। আমার নবীজি ইহুদি ব্যক্তির হাত তারে ধইরা বলে, বাবা বাবা গো, আপনি যে আমাকে হাতের মধ্যে থাপ্পড় দিছেন, বাবা আপনি কি ব্যথা? নবী 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 গো, আপনি কি ব্যথা পাইছেন নবী গো? নবী জিজ্ঞাসা করে ইহুদিরে। ইহুদি রাগান্বিত সুর নিয়া ঘরে চলে গেলেন। আমার নবীজি আর খিজুরও পাইলেন না। আমার নবীজি এইবার হুজরা মুবারকে চলে গেলেন, হাসানকে হুসাইনকে সান্ত্বনা দেয়। ইহুদির হাত এমত ব্যথায়
ব্যথা শুরু হয়েছে, মনে হইছে সাত আসমান জমিনটা তার পুরাটা হাতের ভিতরে চাপায়া দিলে যত ব্যথা তার চেয়ে অনেক 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 গুণ ব্যথা। ইহুদি বলে আমার সারাটা শরীর বাঁচাইতে হইলে আমার এই হাত আমি রাখতে পারবো না। নবীর কাছে গেছে, ওই যে নবীর কাছে যায়া বলে ইহুদি, এবার নবীজির কাছে যায়া নবীজির দরবারে যা বলে ইয়া রাসূলুল্লাহ, নেকি আমাদের আমল নামায় জড়িত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম মধ্যে 19টা হরফ, প্রত্যেক হরফে 10 নেকি হইলে 19, 10 10 কত? 9 10 90 আর 100 কত? কথা বলতে হবে। 90 আর 100 কত? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে উম্মত, তোমাদের মাঝে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ওই অবস্থায় যদি কেউ একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় 190টা নেকি লিখে দেয়। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী 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 গো, ও মায়ের নবী, আমি আপনাকে কাউসার দান করছি। প্রত্যেক নবীদের এক একটা নবীদের এক একটা চাওয়া ছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে তিনি চাইলেন, আল্লাহ আমার যদি সন্তান হয় আমি আপনার রাস্তায় আমার প্রিয় বস্তুকে কোরবান করব। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী ওয়াদা করেছে, আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিয়েছেন। 1 2 3 4 5 6 7 8 9 10 জন স্বপ্নে দেখে বন্ধু ইব্রাহিম, আপনি না বলছেন যদি আপনার সন্তান হয় আপনি আমার রাস্তায় প্রিয় বস্তু কুরবানি করবেন। সুবহানাল্লাহ বলেন। নবী গো নবী গো, আমি তো আপনাকে আপনার চাওয়া অনুযায়ী আমি আপনার কমিটমেন্ট রক্ষা করেছি, আমার কমিটমেন্ট আপনি রক্ষা করেন, কিন্তু বলে না প্রিয় বস্তুটা কি? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওট কোরবানির কথা প্রকাশ করলেন। আল্লাহ বলে না, 10টা 20টা 30টা এরকম বড় করে 100 ওট আল্লাহর রাস্তায় কোরবানি করার কথা বললেন। আল্লাহ বলে না না না, তোমার প্রিয় বস্তু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে আর বাকি রইলেন না। তিনি বুঝতে পারলেন তার প্রিয় বস্তু কেবলমাত্র শুধুমাত্র একটাই আদরের সন্তান, যেই সন্তানটাকে ওই বাবা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, ওই ছেলেটা হচ্ছে ইসমাঈল জবিউল্লাহ। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যায়া বলে, বাবারে আমার আল্লাহ বলে তার আমার প্রিয় বস্তু যাতে তার রাস্তায় কোরবানি করি। অনেক লম্বা ঘটনা, আমি ওইদিকে বলতে গেলে আমার মূল আলোচনা হবে না। সন্তানকে নিয়ে গেলেন। এবার বাবা বলে, বাবা আমি তোমাকে কি জবাই করব?
বলে আব্বা আমি ধৈর্যশীলদের সাথে আপনি আমাকে পাইবেন। আব্বা আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাইবেন, আপনার কোনো চিন্তার কারণ নাই। নিয়ে গেলেন। এইবার বাবার ছেলে কথোপকথন, কিভাবে ছেলেটাকে জবাই করবে। এত আদরের সন্তান, চোখের দিকে চাইলে মায়া, ঠোঁটের দিকে চাইলে মায়া, হাত গুলার দিকে চাইলে মায়া, সমস্ত দেহটার ভিতরে শুধু মায়া ভরা বাবার চোখে। পৃথিবীর মধ্যে সব চাইতে যে ভালোবাসার 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 অবদান রাখে একমাত্র বাবা আর মা, তার চাইতে আপন আর কেউ না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আব্বা আপনি যে আমাকে জবাই করবেন, আপনি আপনার চোখের মধ্যে আপনার পাগড়িটা বাঁধা নেন। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আব্বা গো আপনি আমাকে জবাই করবেন কথা ঠিক, কিন্তু আপনি কি করে নেন, আমার গলায় ছুরি নেবার আগে আপনার চোখে পর্দা দিয়ে দেন। যদি আপনার চেহারার সাথে আমার চেহারা হুবহু ফেস টু ফেস হয়ে যায়, মায়া লাগবে, ছুরি লাগাইতে পারবেন না। বলে আব্বা আপনি আমাকে কি করেন, আমার হাত গুলা বাঁধেন, আমার পা গুলা বাঁধেন। শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, ও বাবা আপনি আমার হাত গুলা পা গুলা বাঁধেন, যদি আমি নড়াচড়া করি জবাই করলে আমার আর তখন হুঁশ থাকবে না। আব্বা গো যদি আপনি আমাকে জবাই করার পরে আমার হাতটা যদি খোলা থাকে গো, আমার পাটা যদি খোলা থাকে আব্বা, আমি যখন ছটফট করব, আপনি তো একজন পয়গম্বর, আল্লাহর পয়গম্বর। ও আব্বা আমার বেয়াদবি হবে আপনার শরীরের মধ্যে, আপনার দেহ মুবারকের মধ্যে যদি আমার হাত আমার পাটা লেগে যায় তাহলে আমার বেয়াদবি হয়ে যাবে। আমি আল্লাহর দরবারে পরিপূর্ণভাবে আপনার সন্তুষ্টির সন্তান হতে পারবো না। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি লাগাইলেন। আল্লাহ বলে ও জিবরাইল আর দেরি করো না রে জিবরাইল, আর দেরি করো না, যাও যাও দৌড়ে যাও, আমার ইব্রাহিমের ছুরির নিচে জান্নাত থেকে উট নিয়ে দাও, আর পুত্র ইসমাইলকে সরায় দাও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ও বন্ধু বন্ধু বন্ধু, তোমরা যারা আমার বন্ধু, তোমরা যারা আমার বান্দা, আমায় আল্লাহর রাস্তায় তোমার নামাজ, ওয়া নুসুকি ইন্না সলাতি তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি। আবার সূরা কাউসারের মধ্যে বলছে নবী গো ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কি দান করছি, কাউসার দান করেছি। ফাসাল্লি লি, ও নবী আমি আপনি সালাত কি করুন, কায়েম করুন, সালাত আদায় করুন, নামাজ পড়ুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আমার রাস্তায় কি করুন। তাহলে প্রথম আসছে কি ইন্না সলাতি, এরপরে কি অনুসুকি, অনুসুকি দ্বারাও কোরবানি বুঝাইছে, আবার অনহার দ্বারাও কোরবানি বুঝাইছে। নবী 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 গো
রাস্তায় আমি আপনাকে কাউসার দান করেছি, আপনি সালাত আদায় করুন, সালাত কায়েম করুন, সালাত প্রতিষ্ঠা করুন, আমার রাস্তায় কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, আপনাকে যারা বলে আপনি লেজ কাটা বংশ, যে আপনার কোনো পুত্র নাই, বলেন তো যদি নবী সন্তান থাকতো, এমপির ছেলে এমপি দাবি করে কি করে না? ফিরের ছেলে ফির দাবি করে কি করে না? করে কি না? আপনাদের আওয়াজ নাই, আওয়াজ সবাই যা আছে আলহামদুলিল্লাহ। পীরের ছেলে পীর দাবি করে কি করে না? কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি নবুয়তের দরজা কি করে দিয়েছি? বন্ধ করে দিয়েছি। কি করে দিয়েছি? লাউ কানা লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আনা খাতামুন নাবিয়্যিন। আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন নবী নাই। একটা ঘর যদি নির্মাণ করা হয় আর ওই ঘরের ভিতরে যদি সব কাজ করলো, কিন্তু ঘরের একটা ইট ফাঁকা আছে, ঘরটা কি স্বয়ং সম্পূর্ণ? পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যেদিন ইচ্ছা করলেন সকল রূহের জগতে, আলমে আরওয়ার জগতে সকল রূহকে একত্রিত করে বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? সকলে এক বাক্যে বলছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে আমার ছেলে দুনিয়ার জমিনে আসছে। আবু তাহের, আবুল কাসিম, কোন কোন রাওয়ায়াতে আছে 3 জন, কোন কোন রাওয়ায়াতে আছে 2 জন। নবীজির কন্যা সন্তান কয়জন? 5 জন। 5 জনের ভিতরে নবীজি জীবিত থাকা অবস্থায় 4 জন ইন্তেকাল করছে, আর বাকি ছিল কয়জন? 1 জন। খাতুনে জান্নাত ফাতেমা, দেখেন আমার নবীর জীবনে কত কষ্ট আর দুঃখ, কিন্তু আমার আল্লাহ তাআলা সবার চাইতে আমার নবীকে আমার আল্লাহ দামি, মানি, সম্মানী, ইজ্জতওয়ালা বানায়া দিছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা লা, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তোমার রিজিক খেয়ে পরে, ঠিক কিনা? রিজিক দাতাকে আরো আওয়াজ দেয়া বলেন, রিজিক দাতাকে। ওয়াল্লাহু খায়রুর
রাযিকিন। আমার আল্লাহ বলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রিজিকের মালিক আমি আল্লাহ। রিজিকের মালিক কে? তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য কেমন করে, খুঁজে না পাই কোন ভাষা, খুঁজে না পাই কোন ভাষা, শুকর গুজার করার আল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা লা বলেন সুবহানাল্লাহ। ভালো লাগে ভালো লাগে সুবহানাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ তোমার ধরায় তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া, তোমার ধরায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া, তোমারই পথে আমার জীবন বলেন, তোমারই পথে তোমারই পথে আমার জীবন কবুল করো গো আল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ লা বলেন সুবহানাল্লাহ লা ইলাহা। ভালো লাগছে নি? এটা প্রশংসা কার করলাম? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল সুমহান সুউচ্চবান মর্যাদাবান ওই রবের প্রশংসা করতেছি। কার? রব্বি অর্থ কি? আমরা সেজদার মধ্যে যাইয়া দ্বিতীয় সেজদার বৈঠকে প্রথম সেজদাতে যাইয়া দ্বিতীয় সেজদার মাঝখানে বৈশা পড়ি কিনা, রব্বি গফিরিলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আমি বলি রব্বি গফিরিলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ারহামনি আপনি আমাকে রহম করেন, ওয়াআফিনি আপনি আমাকে নিরাপত্তা দান করেন, ওয়াহদিনি আপনি আমাকে হিদায়াত দেন, হিদায়াতের পথে আমাকে কবুল করেন, ওয়ারযুকনি আল্লাহ আপনি আমার এই নামাজের মাধ্যমে আমার রিজিক বাড়ায়া দেন, আমার রিজিক বাড়ায়া দেন। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্বপ্রথম কি বললাম? রব্বি গফিরলি, আপনি আমাকে কি করেন? কথা বলেন না, কি করেন? ক্ষমা করেন। এরপরে আল্লাহ আপনি আমাকে রহম করেন। বলেন আল্লাহর রহমত ছাড়া কি আমরা জান্নাতে যাইতে পারবো? এক গ্লাস পানি, কয় গ্লাস? এক গ্লাস পানির কারণে আল্লাহর বান্দা জান্নাতে যাবে কয় গ্লাস? কিয়ামতের ময়দানে, যেই দিন হাসরের ময়দানে হিসাব নিকাশ শেষের একেবারে পর্যায়ে জান্নাত গুলো ভাগ করে করে জান্নাতে দিচ্ছে, যারা জাহান্নামে হয় তাদেরকে জাহান্নামে দিছে। জীবনে কত আমল করছি, কত ইবাদত করছে, কিছু ইবাদত যে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন করার কারণে তাকে ক্ষমা করেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন জান্নাতের ভিতরে যেই বান্দাকে 1 গ্লাস পানি খাওয়াইছিল, কয় গ্লাস? 1 গ্লাস মাত্র পানি খাওয়াইছিল, আর যে আল্লাহর বান্দা 1 গ্লাস পানি পান করছে ওই বান্দা জান্নাতে চলে যায়। আল্লাহর আবেদ বান্দা, কিসের বান্দা? আবেদ বান্দা জান্নাতে চলে যায়। আর ওই বান্দার অল্প কিছু যদি আমল এখানেই যোগ হয়, কি হয়? তাহলেই সেই জান্নাতে চলে যাইতে পারে। আল্লাহ স্মরণ করাইয়া দিছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার জীবনের ভালো, তোমার জীবনের মন্দ, তোমার জীবনের জান্নাত ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তোমার জীবনের ভালো 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 যদি কোনো জাররা পরিমাণ ইবাদত থাকে, আমল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাররা পরিমাণ আমলের কারণে, জাররা পরিমাণ ইবাদতের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবেই দিবে। আল্লাহর ঘোষণা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে। কি বলতেছিলাম এর আগের কথাটা? এর আগের কথাটা কি বলছিলাম? স্মরণ নাই? 1 গ্লাস পানি। এবার বলতেছে ওই ব্যক্তি তো জান্নাতে চলে যায়, তুমি তাকে ধরো। আল্লাহ স্মরণ করাইয়া দিছে, কোন দিন না কোন দিন পানি খাওয়াইছে। জীবনে তো কত জায়গাতে কত কলের মধ্যে যাইয়া পানি খাইছি, ওযু করছি, কত জায়গায় গেছি, কত জনের কত টাকা, কত ভিক্ষুকরে কত টাকা দিলাম, সহযোগিতা করলাম, সাহায্য করলাম। as-সাদকাতু তারাদ্দুল বালা। সদকা করলে বালা এবং মুসিবত দূর করে দেয় কে? আর আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহর বান্দা জান্নাতে চলে যায়। ওই পানি যে বান্দা পান করছে, আল্লাহ কয় যাও যাও, যায় তারে ধরো, যায় তারে ধরো। এইবার বলে, ও ভাই একটু দাঁড়ান, চলে যান। কোথায় যান? কয় আমি জান্নাতে যাই। কয় আপনি যে আমার থেকে 1 গ্লাস পানি খাইছিলেন, ওই পানির বিনিময় দুনিয়াতে আমি নেই নাই, আজকে আমার পানির বিনিময় দেন। বান্দা সেজদার মধ্যে পড়া যায়, আল্লাহ আমি তোমার রহমত নিয়ে জান্নাতে যাইতে চাচ্ছি। আল্লাহ গো, তোমার রহমত ছাড়া তো আমার জান্নাতে যাওয়া কশিন কালেও সম্ভব নয়। ওই বান্দা আমাকে তার পানির বিনিময়ে আমল চাইতেছে, আমি যদি আমল দিই তাহলে তো আমি খালি হয়ে যাব। যখন ওই বান্দা আল্লাহর রহমতের দোহাই দিছে, আল্লাহর রহমতের দোহাই দেওয়ার কারণে আল্লাহর রহমতের মধ্যে জুস লাইগা গেছে। আল্লাহ বলে, ও পানি খানে ওয়ালা বান্দা, যা যা, ওই তুই যেই বান্দাকে পানি পান করাইছিলি একটু আমলের জন্য আটকায় গেছে, তোকে পানি পান করানোর কারণে ওই বান্দার পিছনের গুনাহগুলা মাফ কইরা তাকেও জান্নাতে বানায়া দিলাম। আমার রহমত দিয়া তোকেও জান্নাতে দিয়া দিলাম, তোকেও জান্নাতে দিয়া দিলাম। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর রহমত ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব? কশিন কালেও না। আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তোমরা কি করো? কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আগে কিসের হিসাব নিবে? এই কথা বলেন না, কিসের? আউয়ালত, প্রথম আউয়ালত কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল হাসাবত হিসাব। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ইয়াউমাল কিয়ামাতিস সালাত। তাহলে কি বুঝাইলো সালাত দ্বারা? কথা বলেন না, সালাত দ্বারা কি বুঝাইলো? আর আওয়াজ দিয়ে বলেন কি বুঝাইলো? বুঝা গেছে মনে আপনারা নামাজ পড়েন না নাকি? নামাজ বাবাই পড়লে ছেলে মাপ, এরকম আছে নাকি? নাতি পড়লে দাদার মাপ, ভাই পড়লে ভাইয়ের মাপ, বাবাই পড়লে ছেলের মাপ না, সবাই পড়তে হবে। একটা এক্সাম্পল নেন তো, আপনার ছেলেটা ব্যাডমিন্টন খেলায়, শীতের কালে ব্যাডমিন্টন খেলায়, দিকে খেলায় কিনা?
এই যুবক ভাইরা খেলেনি? এখন খেলতে খেলতে শখে 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 রাত্র 2টা বাজে গেছে। খেলার পরে যে এবার রাত্রি 2টা বাজে যে আবার মোবাইলটা একটু টিপা টেপা সেটিং মিটিং কইরা শুইতে পারছি 3টা। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা বাজে যখন ছেলেটা ঘুমাইতে যায়, 5টা বাজে ফজরের আযান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নাওমত্ব, ঘুম সালাতত্ব, নামাজে ঘুম হইতে কি বলো? নামাজ বলো। ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে রইলি, দিলে কি তোর সারা জাগে না? ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, নামাজ সর্ব অবস্থায় পড়া লাগবে কি লাগবে না? নবীজি বলছেন আসসালাত আসসালাত আসসালাত। মৃত্যুর পূর্ব মুহূর্তে একেবারে সন্নিকটে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা রে, ও আয়েশা, আমার মাথাটা মসজিদের দিকে ফিরাইয়া দাও, মসজিদে নববীর দিকে আমার মাথাটা মসজিদ বরাবর করে দাও। নবীজি আমার অসুস্থ যেদিন হইলেন, প্রথম দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আইসা সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার শরীরটা আজকে কেমন লাগতেছে? নবীজি বলে, অন্যান্য দিনের চাইতে আজকে আমার শরীরটা একটু খারাপ। কি? অসুস্থ অসুস্থ ভাব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন আয়েশা আমার নবীকে আবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে আমার নবীজি কে সালাম দিলেন। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আজকে কেমন লাগতেছে? নবী বলে, আমি ক্লান্তিত, আমি ক্লিষ্টিত, আমি একেবারে অসুস্থ। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিন চলে গেলেন। তৃতীয় দিন যখন আসলেন, ইসমাঈল নামক একটা ফেরেশতা, কি নাম? একটু আওয়াজ দিয়ে বলেন, কি নাম? ইসমাঈল নামক একজন ফেরেশতাকে নিয়ে আসছে গো আমার মায়ের নবী, আমার দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন বিছানায় একেবারে দুর্বল অবস্থায় শুয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ওই ইসমাঈল নামক ফেরেশতাদেরকে নিয়ে, ইসমাঈল নামক ফেরেশতা হচ্ছে 1 লক্ষ ফেরেশতাদের সরদার। কয় লক্ষ? আরো আওয়াজ দেয়া বলতে হবে, কয় লক্ষ? আবার যেই 1 লক্ষ ফেরেশতাদের সরদার ইসমাঈল, ওই ইসমাঈল ফেরেশতা 1 লক্ষ ফেরেশতারা যাদেরকে আনছে, প্রত্যেকেই এক এক জনে 1 লক্ষ কইরা ফেরেশতাদের সরদার। আওয়াজ দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার? একটু আওয়াজ দেয়া বলেন না আরো জোরে, আল্লাহু আকবার। নবী 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 গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, যেই নামাজ আপনি প্রতিষ্ঠা করার জন্য যাইয়া উহুদের ময়দানে দন্তন মোবারক গুণে শহীদ করেছেন গো নবী, নবী গো, তায়েফের ময়দানে আপনার শরীরের প্রত্যেকটা অংশের গোড়ায় 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 আপনাকে আঘাত করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দয়াল নবীজির গা মোবারকটা দেখে
নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই শরীরে কি কোনোদিন কি বসন্ত রোগ হয়েছে গো নবী? নবী গো, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নবী ফুটা ফুটা ছিদ্র ছিদ্র, বড় 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 ছিদ্র ছিদ্র কেন? নবীজি আমার ডাক দিয়া বলে, ও আয়েশা, এই দাগগুলো আর অন্য কোনো দাগ নয়। ইসলামের প্রচার করার জন্য যাইয়া যখন আমি তাইফের যুদ্ধের মধ্যে যাই, আবার গোত্রের লোকেরা আমাকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা করে, কাফেরের দলেরা আমাকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করে, আমাকে চতুর্দিক থেকে পাথর এমন ভাবে নিক্ষেপ করে, ওই পাথরের আঘাত বলে, নবী গো, আপনি তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গর্তের ভিতরে সাপ যখন নবী গো ওই আবু বকরকে দংশন করেছিল হেরা গুহা পর্বতের ভিতরে, ওমতো অবস্থায় যখন আপনার লালা মোবারক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে লাগাইয়া দিবেন, ও নবী, নবী গো, আবু বকরের পাটা ভালো হয়ে গেছে আপনার লালা মোবারকের বরকতে। আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। ও নবী, নবী গো, ইহুদির বাড়িতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছে, নানা, ও নানা, নানা গো, আজকে 3 দিন হয়, দেখো না আমাদের পেটের দিকে গো নানা। নানা, তোমার মেয়ে ফাতেমা আমাদেরকে কোনো খাবার দেয় না, আমরা যখন খেলাইতে যাই বিকালবেলা হইলে ওই ঘরের ভিতরে তোমার মেয়ে আগুন জ্বালায়, আমরা মনে করি মায় বুঝি আমরার জন্য খাবারের ব্যবস্থা করে গো নানা, কিন্তু বাড়িতে আইসা দেখি মা গরম পানি চুলার মধ্যে ডেকচির মধ্যে দিয়া ওই লাকড়ি দিয়া জাল দিচ্ছে, কোনো খাবার নাই। আজকে 3 দিন হয় গো নানা, আমরা তোমার খাবার খাই। নানা, আজকে 3 দিন হয় কোনো খানা আমি হাসনের পেটে নাই, কোনো খাবার আমি হুসাইনের পেটে নাই। আমার নবীজির চিরল চিরল 2টা ঠোঁট 2টা নাতিরে দিয়া বলে, আয় নাতি আয়, আমি নানার কাছে আয়। আমি নানার জিহ্বাটা, আমি নানার ঠোঁটটা চুইসা চুইসা খাইয়া পেটের খিদাটা নিবারণ কর। নবীর বুকের মধ্যে জড়াইয়া যখন ইমাম হুসাইন ডান কাঁধে, ইমাম হাসাইন বাম কাঁধে, 2 জন নবীজির বুকের মধ্যে জড়াইলেন, দেখেন শক্ত কি যেন নানার পেটে অনুভব। আমার নবী চাদর মুবারক আলগি দিয়া দেখে পাথর পেটের মধ্যে পাইয়া রাখছে। নাতি হাসান রে, ও হুসাইন, 3 দিন পর্যন্ত তোমরা আমার কাছে অভিযোগ নিয়ে আসছো তোমরা খানা খাও না, আমি নবী তো 7 দিন ধইরা কিছু খাই না। নবীজি আমার ইহুদির বাড়ির মধ্যে গেলেন, যাইয়া ইহুদিকে একটা কাজের জন্য
বললেন, ইহুদি কাজ দিলেন যে ওই ইন্দ্রা থেকে কূপ থেকে পানি উঠাইয়া আমার বাগানের মধ্যে পানি দাও। বালতির তোরা দড়িটা যখন ওই ইন্দ্রার ভিতরে কূপের ভিতরে ফালায়, দড়িটা নরম, বালতিটা এক টাইমে পড়ে যায়। আমার নবীজি কোমলীয় সুরে ইহুদিকে ডাক দেয়া বলে, ও ভাই ইহুদি, আমার হাতের দিকে তোমার বালতিটা কূপে পড়ে গেছে ভাই, আমি তো তোমার কথা মতো তোমার কাজ সম্পূর্ণ করতে পারি নাই। ইহুদি আমার নবীকে যত জোরে পারছে রে, নবীজি 7 দিন পর্যন্ত নাতিরা আইসা নানার কিছু অভিযোগ করছে, যেই নাতিরা হবে জান্নাতের যুবকদের সর্দার, যেই মেয়েটা হবে জান্নাতের যুবকিনীদের সর্দার। ওই ফাতেমার ছেলে হাসান এবং হুসাইন জন্য আমার নবীজি ওই কূপ থেকে পানি উঠায় কিছু খাজুর আইনা নাতিগুলারে দেওয়ার জন্য কাজটা নিলেন, কাজটা সাকসেস করতে পারে নাই। আমার নবীজির গাল বাড়ায়া, গাল মুবারক বাড়ায়া থাপ্পড় বসায় দিছি ইহুদি। আমার নবীজি ইহুদি ব্যক্তির হাতটারে ধইরা বলে, বাবা বাবা গো, আপনি যে আমাকে হাতের মধ্যে থাপ্পড় দিছেন, বাবা আপনি কি ব্যথা নবী 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 গো, আপনি কি ব্যথা পাইছেন নবী গো? নবী জিজ্ঞাসা করে ইহুদিরে। ইহুদি রাগান্বিত সুর নিয়া ঘরে চলে গেলেন। আমার নবীজি আর খিজুরও পাইলেন না। আমার নবীজি এইবার হুজরা মুবারকে চলে গেলেন, হাসানকে হুসাইনকে সান্ত্বনা দেয়। ইহুদির হাত এমত ব্যথা শুরু হয়েছে, মনে হইছে 7 আসমান জমিনটা তার পুরাটা হাতের ভিতরে চাপায়া দিলে যত ব্যথা তার চেয়ে অনেক 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 গুণ ব্যথা। ইহুদি বলে, আমার সারাটা শরীর বাঁচাইতে হইলে আমার এই হাত আমি রাখতে পারবো না। নবীর কাছে গেছে, ওই যে নবীর কাছে যায়া বলে, ইহুদি এবার নবীজির কাছে যায়া নবীজির দরবারে যা বলে, ইয়া রাসূলুল্লাহ। আর ইহুদি কোথায় গেলে? নবীজির বাড়িতে। নবীজির বাড়িতে যাইয়া বলে, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ নবী, আমি বুঝতে পারি নাই, আমি চিনতে পারি নাই, আমি জানতে পারি নাই, আমি রাগের বসে আপনাকে থাপ্পড় যখন দিছি তো দিছি, আমার হাতে এত ব্যথা, মনে হয় পৃথিবীর সব ব্যথা আমার হাতের মধ্যে। আমি এক পর্যায়ে আমার হাতটাকে কেটে ফেলতে বাধ্য হয়েছি, কিন্তু আমি শুনেছি আবু বকরকে ওই আলা পর্বতের ভিতরে গো সাপে কামড়াইছিল, আপনি আপনার থুতু মুবারক, লালা মুবারক দিয়া আবু বকরের ওই বিষাক্ত জায়গার মধ্যে যখন লাগাইছেন, আবু বকরের পাটা ভালো হয়ে গেছে। ও নবী, আমার বিশ্বাস আপনি আমার হাতের মধ্যে যদি হাতটা লাগাইয়া ডেনার মধ্যে একত্রিত করে দেন, আমার হাতটা জোড়ালাই গাজাইব, আর নতবা আমি ইহুদির আর কোনো উপায় নাই। আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। ইহুদি এবার কি করলেন? আমার নবীজিকে আবদার করলেন, আমার নবীজি হাতটা ধরলেন, হাতটা ধরে এইবার কি করলেন? বাবারা আমার, বন্ধুরা রে, একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিচ্ছি কেটে। ইহুদি কি করলেন? নবীজিকে বললেন, নবীজি হাতটা লাগায়া দিলেন, লালাইয়া একটু লালা মুবারক দিয়া লাগায়া দিলেন। ইহুদির আগের হাত পরিপূর্ণ হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আর একটু মেহেরবানি করে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এইবার যখন ইহুদিরা, ও ইহুদি, তোমার হাতটা কি ভালো হয়েছে? ইহুদি এইবার চোখের পানি পালায়া পালায়া বলে,
নবী গো এই মুহূর্তে আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজি উহুদের ময়দানে মাইর খাইলেন, তায়েফের ময়দানে মাইর খাইলেন, নামাজের জন্য, নামাজ কায়েম করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য। আম্মা জান আয়েশাকে বলে আমার মাথাটা মসজিদে নববীর দিকে ফিরিয়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা মোবারকটা আমার নবীজিকে ওই মসজিদে নববীর দিকে ফিরিয়ে দিলেন। নবীজি মাথা মোবারকটা দেখে গো এইবার মসজিদের দিকে তাকায় দেখে আবু বকরের ইমামতিতে নামাজ আদায় হয়ে যাচ্ছে। আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। নবীজি মুস্কি মুস্কি হাসলেন। আবার আমার নবীজি ইন দি মিন টাইম আবার চোখের পানিগুলো ছেড়ে দিলেন। নবীজিকে আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে নবী গো এই মাত্র না আপনি কাঁদলেন, আবার কেন আপনি এই মাত্র না হাসলেন, এখন কেন আবার কাঁদতেছেন? বলে ও আয়েশা তুমি জানো না এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি কত মাইর খাইছি, কত অত্যাচার আমি সহ্য করছি, আমার দান্তনগুলো আমি শহীদ করছি। আয়েশা রে আমি যেই নামাজ প্রতিষ্ঠা করে গিয়েছি আমি চিন্তা করছি আমি নবী যখন থাকবো না আমার উম্মতেরা এমনি করে মসজিদে যাইয়া যাইয়া কাতারে কাতারে নামাজ আদায় করবিনি। আমি দেখলাম আমার আবু বকর মসজিদের কাতারে সবার সামনে ইমামতি করতেছে, আমার সকল সাহাবারা জামাতে নামাজ আদায় করতেছে। আমি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, এই জন্য মুস্কি মুস্কি হাসছি। আর এত কষ্টের পরে যে আমি নামাজকে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দ্বীনকে ইসলামকে পরিপূর্ণ আল্লাহর মনোনীত কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ধর্মকে একমাত্র ইসলামকে কায়েম করতে পারতেছি, এই জন্য আমি হাসছি। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। নবীজি বলে উম্মত বিদায় হজের ভাষণে নবীজি বইলা দিছে আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি কেহ আর ইসলামের ছায়া তলে না আসে ইসলামের সর্ষা পরিমাণ ক্ষতি হবে না। যদি কেহ আসে তাদেরই লাভ, আর যদি না আসে তাদেরই লস। তাহলে বলেন লাভ কি? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? কিছুক্ষণ আগে বলছিলাম না নামাজ কি একজনের জন্য না সকলের জন্য? বাবা 3টা বাজে মনে আসেনি, ছেলেটা এসে ঘুমাইছে 5টা বাজে, এইবার বাবা ঘুমের থেকে উঠছে, ওইটা বলে এই ছেলেটারে ডাইকা দাও। বিবি এবার বলে তুমি কি পাগল হইছ? ছেলেটা না মাত্র 3টা বাজে আইসা শুইছে, এখন তারে জাগাইলে সে ঘুম থেকে চিৎকার বাক্কার দিয়ে ওইটা ধমকা ধমকি করবে, আমাকে তছনছ করে ফেলবে। যুবক ছেলে বলেন তো, যেই ছেলেটাকে বাবা বলছেন মসজিদে যাওয়ার জন্য, ঘুম থেকে উঠানোর জন্য, মা বলতেছে তাকে এখনো জাগায়ও না। ঠিক এই সময় যদি নামাজের সময় ঘরের ভিতরে আগুন লাগে আর ওই ছেলেটা ঘরের ভিতরে ঘুমায়া থাকে, বলেন তো বাবা আর মা কি ঘরের ভিতরে ঘুমায়া থাকবে? বাবা মসজিদে চলে যাবে, ছেলেটারে ঘুম লয়া রাখবে মা, এরকম নাকি? বুঝেন নাই? কেন কেন কথা বুঝেন নাই? কথা বুঝেন না কেন? আগুনে কইরা যাইব। 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ, আমার সন্তানকে আমি গর্ভে ধারণ কইরা আমার এই গর্ভে নিছি, আমি অনেক কষ্ট করছি। আমার সন্তানটা যদি মারা যায় আমি মার বাইচা থেকে কি লাভ হইব? আমি মা জ্বলতে রাজি, আমার ছেলেকে মারতে রাজি না। আওয়াজ দিয়া বলেন না একবার সুবহানাল্লাহ। আগুন লাগছে, ছেলেটারে আগুনে পোড়াইতে দিবে না, কিন্তু নামাজে যাইতে বারণ করছে। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার আহাল অর্থ কি? পরিবার। আহাল অর্থ কি? তোমার আহালকে, তোমার পরিবারকে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার আহালকে, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা তোমার ছেলেটা ঘরের ভিতরে পড়ে যাবে এই চিন্তা কইরা তুমি তারে ওই আগুন থেকে তোমার নিজের জীবনকে বাজি রাইকা, তোমার কাপড়ে আগুন লাগছে, তুমি পইরা যাইবা এই চিন্তা কইরা সন্তানটারে বাঁচানোর চিন্তা করে না। জাহান্নামের দুনিয়ার আগুনটাকে, জাহান্নামের আগুনের ধোঁয়াটাকে 500 বার জান্নাতের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া ধোলাই করে ওই আগুনটার তাপটা দুনিয়াতে দিছে। ওই তাপে যদি মানুষগুলো জলে পড়ে সারকার হয়ে যায়, জাহান্নামের ভিতরে এক একটা জাহান্নামীকে 470 কিলোমিটার করে লম্বা বানাবে। কত কিলোমিটার? বডিটা 470 কিলোমিটার, নিচের ঠোঁটটা 160 কিলোমিটার, উপরের ঠোঁটটা 160 কিলোমিটার, দাঁতগুলা হবে এক একটা 10 কিলোমিটার। ওই 1 সেকেন্ডকে যদি 1000 ভাগ করা হয়, ওই 1000 ভাগ করলে ওই 1 মাইক্রো সেকেন্ড হয়। আর 1 মাইক্রো সেকেন্ডকে যদি আবার 1000 ভাগ করা হয় 1 অনুসেকেন্ড, ওই সময়টা 470 মাইল লম্বা মোটা তাজা দেহ বডিটাকে, ওই বডিটাকে যখন আল্লাহর জান্নাতের ভিতর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, জাহান্নামের শরীরটা তার চেয়েও কম সময় এত বড় বডিটা চলে পড়ে সারখার হয়ে যাবে। আওয়াজ দেয়া বলেন না নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়? চিন্তা করছেন? কয় বছর? বলছে চন্দ্র এবং সূর্য, জাহান্নামের যে গর্তটা, ওই গর্তের ভিতরে যদি চন্দ্র এবং সূর্যটাকে ফালাইতো, ওই চন্দ্র এবং সূর্যটা পৌঁছতে তলদেশে যাইতে জাহান্নামের 70 বছর লেগে যেত। আল্লাহু আকবার কইতেন না? পৃথিবী থেকে কত গুণ বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ সূর্যটা যদি আপনার এই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলে 70 বছর লেগে যায়। না জানি জাহান্নাম কত বড়। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলে সময়ের কসম, ইন্নাল ইনসান, ইনসান অর্থ কি? মানুষ, সকলে ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা, কিন্তু যারা ঈমান এনেছে, আমানু ওয়া আমিলুস সলিহাতি, ভালো কাজ করছে এবং ভালো কাজের মানুষকে আহ্বান করছে, উদ্বুদ্ধ করছে। ওয়া তাওয়াসাউ বিল হক, হক পথে নিজে ছিল। ওয়া তাওয়াসাউ বিস সবর, বিপদে আপদে ধৈর্য ধারণ করছে। বিপদে আপদে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধৈর্য ধারণকারী বান্দাকে আল্লাহর সুসজ্জিত সুসংগঠিত জান্নাতুল ফেরদাউস দিয়া বান্দাকে আল্লাহ তাআলা কলিজাটাকে ভরপুর করে দিবে। আর ওই জান্নাতটা কেমন জান্নাত? যে ব্যক্তি একেবারে লাস্টে জান্নাতে যাবে, একেবারে সবার শেষে জান্নাতে যাইবে, ওই ব্যক্তিটা কি গো একেবারে জান্নাতের ভিতরে লাস্টে যাকে দিবে 10টা দুনিয়ার সমান এক একটা জান্নাত। জান্নাতের দৈর্ঘ্য হচ্ছে 2,32,000 মাইল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে একটা নয়, দুইটা নয়, 70টা হুর গিলমান দিবে। কয়টা? কথা বুঝেন না? আমার গলা শেষ, আপনারা কথা বুঝেন না। কয়টা দিবে? 70টা। জান্নাতের বিছানে, জান্নাতে যেই বিছানাটা দিবে এটার পল্লা হচ্ছে 70,000। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতে যেতে চাই না? মালিক
কি তুমি জান্নাতে তোমার পাশে আমার, একটু বলেন না মেহরবানি করে, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, ও একটি ঘর বানিয়ে দিও, যে বিধি শিখাময় মহাক্ষণে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন পাপী যেদিন কেহ আসবে না কোনো কারো কাজে, সেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, আবার কেহ পুণ্য নিয়ে, ঠিক কিনা, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিকই, সেদিন আমার তোমার পাশে জান্নাতে জায়গা দিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জান্নাতে ঘর বানাইতে চাইতে হলে জান্নাতের চাবির নাম কি? as-salatu মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। as-salatu মিরাজুল, কথা বলে না, as-salatu মিরাজুল মুমিনিন। সর্বপ্রথম হাদিস বলছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে, নামাজের হিসাব করা হবে। তুমি ছিলা বড় চেয়ারম্যান, তুমি ছিলা মন্ত্রী, তুমি ছিলা প্রেসিডেন্ট, তুমি ছিলা এমপি, তুমি ছিলা বড় বাদশা। আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি এই সমগ্র পৃথিবীর বাদশা, তুতিল মুলকা মিম্মান তাশা, আমি ইচ্ছা করলে কাউকে বাদশাহীর চেয়ার দেই, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার ইচ্ছা করলে বাদশাহী থেকে তাকে আমি লাত্তি মাইরা সরায়া দেই, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, আমি যাকে ইজ্জত দেই ইচ্ছা করলে ইজ্জত দিয়া সম্মান দিয়া চেয়ারের মধ্যে বসাই, ওয়া তুযিল্লু মান তাশা, আবার ইচ্ছা করলে যদি আমার হুকুম আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমি যেই নিয়ামত তাকে দান করেছি ওই নিয়ামতের যদি সে নিয়ামতের শুকর গুজার করে, শুকর আদায় করে, আমি আল্লাহ তাআলা লা আযীদান্নাকুম, আমি তাকে আবার কি করে দেই, নিয়ামত বাড়াই দিই, নিয়ামত বাড়াই দিই। ওয়ালা ইন কাফারতুম, যদি নিয়ামতের অস্বীকার করে, ইন্না আযাবি লাশাদীদ, আমি যেমন তাকে নিয়ামত দিয়া তাকে আমি সম্মানিত করেছি, আবার যদি আমার ওই নিয়ামতের অস্বীকার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামতের অস্বীকারীকে কঠিন আযাব, কঠিন শাস্তি তাকে আমি দিব। আমার শাস্তি থেকে বাঁচতে পারবে? পারবে? তাহলে যে ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালে ফজরের নামাজের পরে তিনি মসজিদ নববীর থেকে বাহির হইলেন, বাহির হইয়া সাহাবীকে বলতেছে, সাহাবী আপনাদের এদিকে কি বলে, কামাইল্লা গাছ না কাফিলা গাছ বলে?
শীতকালে যে পাতা জইরা যায়, আমাদের এদিকে কেউ কেউ বাদি গাছ বলে, কি বলে, বাদি গাছও বলে। যাই হোক, নবীজি সাহাবীকে বললেন, সাহাবী ওই জায়গা থেকে বড় একটা ডাল নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে ওই সাহাবী ডালটা নিয়ে আসলেন। নবীজির সঙ্গে সঙ্গে ডালটাকে যারা দিলেন, ডালের ভিতরে যতগুলা পাতা ছিল সব পাতা, এবং কি ডালের মধ্যে আরো শাখা শাখা ওলা ডাল আছে কিনা। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার রহস্য কি? নবীজি এইবার ডাক দেয়া বলে, সাহাবীরা রে, এই শীতকালের ওযু বানাইয়া যে আল্লাহর বান্দারা মসজিদের ভিতরে আইসা নামাজ পড়বে, নামাজ আদায় করবে, ওই নামাজ আদায় করে যাওয়ার পরে নামাজের বিসল্লার মধ্যে বসে পড়বে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহ তুমি আমাকে তোমার জাহান্নাম থেকে মুক্তি দান করো, জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহ তাআলা একবার যখন বান্দা বলবে আল্লাহুম্মা আজরিনা মিনান নার, একটা দরজা বন্ধ, দুইবার বললে দুইটা, তিনবার বললে তিনটা, চারবার বললে চারটা, পাঁচবার বললে পাঁচটা, ছয়বার বললে ছয়টা, সাতবার বললে সাতটা জাহান্নামের দরজা বন্দার জন্য আল্লাহ বন্ধ করে দেয়। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত, আটবার যদি বলে, আটবার বলার সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ। ওই জায়গার ভিতরে বসে যদি পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, বান্দারে তুমি যখন আমার আসমানের নিচে জমিনের উপরে যত অনিষ্ট বদ জিন আছে, বদ নজর আছে, কুফরি আছে, যা কিছু আছে, দৈনিক যদি কেউ ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার পাঠ করে, ওই আল্লাহর বান্দা আল্লাহ ওই বান্দাকে সারা দিন আল্লাহ তাআলা কুফরি থেকে, বদ নজর থেকে, বদ দৃষ্টি থেকে, বদ নজর থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করবে। তারপর পড়বে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি ওয়া কুল্লিহা মিন শাররি মা খালাক। আবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার যদি কেহ এই দোয়াটা পাঠ করে, একবার পাঠ করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায়